অনেক মানুষের প্রশ্ন জাগে যে আজান গাছি এনাদের মন গড়া মতো এরা চলে, এরা নিজেদের বানাওয়াট নিয়ে এরা চলে, এরা নিজেরা তৈরি করে নিয়ে চলে। আচ্ছা বলেন, আমি যদি আজকে কোরআন থেকে প্রমাণ দিই আপনারা মানবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমার কামেল মুর্শিদ সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাই আমাদের কয়েকটা প্রেসক্রিপশন দিয়েছেন। তার মধ্যে সর্বপ্রথমে সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাই তুলে ধরেছেন, বাবারা বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়ো। কথাটা বুঝে নেবেন, ভালো করে বুঝবেন। আচ্ছা, সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাই ইনি বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজের কথা কেন বললেন? উনি কি বানিয়ে বলেছে? উনি কি নিজের মন গড়া বলেছে? না উনি কথাটা আবিষ্কার করে বলেছে? তাহলে এটা আমাকে জানতে গেলে কোথায় যেতে হবে? আসুন কোরআনে দেখি, কোরআন খুলি, কোরআন কি বলে। আমার আব্বা জানেরা, ভাই জানেরা, ও যুবকেরা, জওয়ানেরা, ও আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ নির্দিষ্ট সময়ে সঠিক টাইমে মুসলমানদের উপরে আল্লাহ নামাজ ফরজ করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? বলুন না। আল্লাহ কি বলছেন? তাহলে কোরআন থেকে দলিল দিলাম, কোরআন থেকে কি বলছেন? যে নিশ্চয়ই আমি আল্লাহ নির্দিষ্ট সময়ে মুসলমানদের উপরে নামাজকে আমি আল্লাহ ফরজ করে দিলাম। সকলে মিলে বলবেন না সুবহানাল্লাহ? আচ্ছা, কি আপনাদের এখানে সুবহানাল্লাহ বলতে অসুবিধা হচ্ছে একটু, না কেউ মারবে এমনটা বিষয় আছে নাকি? কথা বলুন। আমরা মার্সিয়ার কিতাবে একটা বাক্য পড়ি, বাক্যটা কি? এটাই, নূহে কিস্তিবানে আলম ভি ইহাঁ সে চল বসে। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি দুনিয়ায় কিন্তু ছিল না, চলে গিয়েছিল। তো সেই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি যখন উড়ে উড়ে যাচ্ছে, একটা বৃদ্ধা মহিলা চলতে পারে না, হাঁটতে পারে না, মাজাটা কুঁজু হয়ে একটা লাঠি নিয়ে টুকটুক করে হেঁটে যায়। এমন করে মনের বেখেয়ালে ওই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির দিকে নজর পড়ে গেল, আর মনের বেখেয়ালে একবার সুবহানাল্লাহ বলেছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ওই একবার সুবহানাল্লাহ বলার কারণে আমার আল্লাহ পাক সেই সুদূর আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত যত ফাঁকা জায়গা ছিল আমার আল্লাহ তাই নেকি ভরপুর করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ? তাহলে বলুন সুবহানাল্লাহ বললে ফায়দা আছে কিনা? আছে তো বাপ? আছে তো নাকি? আচ্ছা, এটা আপনারা মানবেন যে আজকে এই আলোচনা হচ্ছে, এর চারিপাশে আল্লাহ পাক ফারিস্তা নিযুক্ত করে রেখেছেন, মানবেন আপনারা? মানবেন কি? হাদিস, আল্লাহ রসুল বলছেন যে সমস্ত জায়গাতে আল্লাহ ও আল্লাহ রসুলের আলাপ আলোচনা হয় ওই সমস্ত জায়গায় আল্লাহর মালাইকা ফারিস্তা চলে আসে। জোরে বলুন না সুবহানাল্লাহ? কি করে না, খাতা নিয়ে নোট করে, কে কবার সুবহানাল্লাহ বলছে, কে কবার নবীর প্রতি দরুদ পড়ছে, কে কি করছে না করছে খাতায় সঙ্গে সঙ্গে লোড হয়। আপনি যদি সুবহানাল্লাহ বলেন আপনার খাতায় সুবহানাল্লাহ উঠবে, নবীর নামে দরুদ করলে আপনার দরুদই উঠবে। তাহলে এখানে বোঝা গেল যে ফারিস্তারা কিন্তু চারিদিকে আমাদের ঘিরে আছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সেই জন্য করে আমি যে জায়গায় যাই বেশি বেশি করে শ্রোতাদেরকে সুবহানাল্লাহ বলাই, একটাই উদ্দেশ্য, যাতে করে আল্লাহ পাক আমাদের আমল নামায় অগণিত বেসুমার নেকি লিখে দেয়। বলুন সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, আমি যে কথা বলতে চাইছিলাম, সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি যে সর্বপ্রথমে আমাদেরকে প্রেসক্রিপশন দিয়েছেন, বাবারা হাটে থাকো, ঘাটে থাকো, গাড়িতে থাকো, প্লেনে থাকো, অফিস আদালতে যেখানে থাকো না কেন,
বাবা আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ বিনা কাজায় তুমি আদায় করো। আমার ভাইজানেরা, অনেক মানুষ আমরা বলি বিনা কাজায় কোথায় পেলেন, বিনা কাজায় কেন নামাজ পড়ব? কেন বাজান গাছি রহমাতুল্লাহ আলাইহি বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা বলেছেন রে ভাই? আল্লাহ কোরআনে বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় নির্দিষ্ট সময়ে আমি আল্লাহ মুসলমানদের উপরে আমি আল্লাহ নামাজকে ফরজ করে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, নির্দিষ্ট সময় বলতে কোনটা বোঝায়? তার মানে এটা নয় যে জোহরের নামাজটা আমি আসরের নামাজে গিয়ে আদায় করব, আসরের নামাজটা মাগরিবে আদায় করব, এমন বিধান আছে নাকি? কথা বলুন, এমন বিধান আছে নাকি? আমার ভাইরা, আল্লাহ পাক জোহরের নামাজ জোহরের সময় ফরজ করে দিয়েছেন। জোহরের নামাজটা জোহরের সময় আদায় করতে হবে, ঠিক টাইমে, সঠিক টাইমে। যদি আমি নামাজটা বিনা কাজায় নামাজ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি বিনা কাজায় নামাজের কথা কেন বলেছেন? তিনি তার কোনো মন গড়া কথা বলেনি রে বাপ, তিনি কোনো বানিয়ে কোনো কথা বলেন না রে বাপ। যা কিছু তিনি বলেন কোরআন ধরে, হাদিস ধরে, নবীর সূত্র ধরে তিনি আমাদের কাছে বর্ণনা করেন। প্রতি সপ্তাহে রবিবার দিনে আমার মুর্শিদ তার শ্রোতাদেরকে নিয়ে, তার মুরিদদেরকে নিয়ে এই কোরআনের শিক্ষা দেয়। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, তাহলে বোঝা গেল কি, সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি সর্বপ্রথমে টপিকটা কেন রেখেছেন যে বাবারা বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়ো? আমার ভাইরা, একটু গভীর মনোযোগ দিন। আল্লাহ পাক, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়াকিমুস সালাতু ওয়া আতুজ যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এক জায়গায় বলে নাই, 2 জায়গায় নয়, 3 জায়গায় নয়, এক এক করে আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 82 জায়গায় নামাজের কথা বলেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, আল্লাহ 82 জায়গাটাতে কোরআনে উল্লেখ করেছেন, ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ আদায় করো। আমার ভাইজানেরা, তাহলে বোঝা গেল কি, সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার মন গড়া আমাদেরকে প্রেসক্রিপশন দেয়নি, তিনি তার মন গড়া হুকুম আমাদেরকে পালন করতে বলেনি। তিনি কোরআন অনুযায়ী, রাসূলের আদর্শ অনুযায়ী তিনি একটাই কথা চিন্তা করলেন, মানুষের যদি সমস্ত অন্যায় কাজ ছাড়তে হয়, মানুষের যদি ভালোর দিকে আনতে হয়, মানুষের যদি ভালো পথের দিকে নিয়ে যেতে হয়, সর্বপ্রথমে মানুষদেরকে নামাজের ডাকে ডাকতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, মনে প্রশ্ন জাগবে, আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি কোরআনের দিকে লক্ষ্য করে, রাসূলের হাদিসের দিকে ফলো করেন। সর্বপ্রথমে তিনি তার মুরিদদেরকে বলেছেন, বাবা তোমরা সর্বপ্রথমে বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়ো, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়ো। কেন বলেছেন? আমার আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি জানেন যে আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা, আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ হলো এমন একটা ইবাদত, নামাজ এমন একটা বস্তু, নামাজ এমন একটা ইবাদত, মানুষের সমস্ত অশ্লীল কাজ থেকে
মানুষের সমস্ত অন্যায় কাজ থেকে এই নামাজ তাকে বিরত রাখে। জোরে বলুন, আরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে তিনি তার মন গোড়া কথা কিন্তু বলেনি, তিনি একটা কথা চিন্তা করেছেন যে মানুষের যদি অন্যায় কাজকে ছাড়াতে হয়, যেমন আমার রসুল যেমন আইয়ামে জাহেলিয়াতের যুগে মানুষদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে আসতেন, আমার জামানার মুজাদ্দেদ সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাই তিনি একই সিস্টেমে মানুষদেরকে এই কোরআনের বাণী তাদের কানে পৌঁছে দিচ্ছেন এবং তাদের প্রতি সপ্তাহে একদিন নয়, প্রতি সপ্তাহে এই কোরআনের বাণী শোনাচ্ছেন। বাবারা, তোমরা নামাজের মধ্যে আগে এসে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমার কথাটা ক্লিয়ার হয়ে গেছে, বুঝে এসছি আমার কথাটা? বাদ আজান গাছি রহমাতুল্লাহ আলাই তিনি কেন আগে নামাজের হুকুমটা আগে দিয়েছেন? ভাইরা আমরা অনেক, আমি কারো বিরোধিতা করছি না, কারো বিরোধী বলছি না। কেন? আমার জামানার মুজাদ্দেদ, আমরা এমন একটা শায়েখ ধরেছি, এমন একটা পীর ধরেছি, বাবা আমরা গতকালকে রাতের কথা বলছি, আমাদেরকে নসিহত করেছেন যে বাবা কোনো দলের বিরুদ্ধে কথা বলবে না। জোরে বলতে পারলে না সুবহানাল্লাহ? এমন কথা তুমি বলো না যাতে অপর এক ভাই তোমার কথার দ্বারাই কষ্ট পায়। তুমি এমন কোন বাক্য উচ্চারণ করো না তোমার সেই বাক্যর দ্বারায় তোমার আর একটা মুসলমান ভাই তোমার হাতের দ্বারায়, তোমার পায়ের দ্বারায়, তোমার অঙ্গের দ্বারায় সে যেন কষ্ট না পায়। এটা কি তিনি তার মন গড়া বলেছেন? না, এটাও তিনি তার মন গড়া কথা বলেনি। আমার রসুলের সেই হাদিসের দিকে ফলো করলেন। আল্লাহ রসুল বলেছেন কুল্লু ইখওয়ানুল মুসলিমিন, প্রতিটি মুসলমান হলো ভাই ভাই। একবার জোরে বলি সুবহানাল্লাহ। গতকালকে রাত্রে আমাদেরকে ওসিয়াত করছেন, বাবা যাও গিয়ে কোরআন ও হাদিস, নামাজ, ওয়াজিফার কথা বলো, কারোর বিরুদ্ধে কোনদিন কথা বলবে না। এমন শায়েখ, এমন পীর আমরা জীবনে কোথাও পাবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার জ্ঞানী গুণী মুসলমান বাবা জো ভাইরা, তিনি যে আমাদেরকে নামাজের দিকে আহ্বান করছেন, নামাজের দিকে ডাকছেন, কেন? তার কি উদ্দেশ্য? কিসের জন্য ডাকছেন? হাক্কানি আঞ্জুমান কি চাচ্ছেন? মানুষের দ্বারা দ্বারা কি পৌঁছে দিতে চাচ্ছেন? এই বিষয়ে দুই একটা কথা বলবো ইনশাআল্লাহ। জামানার মুজাদ্দেদ চিন্তা করলেন যে দুনিয়ার জমিনে মানুষ বহু অন্যায় কাজে লিপ্ত হয়ে গেছেন। তিনি সেই সূত্রে সর্বপ্রথমে আগে স্টপিস একটাই আমাদের দিয়েছেন, একটাই আমাদের ওষুধ দিয়েছেন যে বাবা আগে বিনা কাজায় নামাজটা তোমরা আগে ধরো। আর নামাজ হলো এমন একটা বস্তু, এমন একটা ইবাদত, দেখবেন মানুষের অন্যায় কাজ থেকে এই নামাজটাকে দূরে রাখবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মনে প্রশ্ন জাগবে এবার যে অনেকে তো নামাজ পড়ে আবার লোকের জমির আল ঢালে, অনেকে তো নামাজ পড়ে আবার অন্যায় কাজে লিপ্ত হয়, অনেকে তো নামাজ পড়ে আবার দুনিয়ার জমিনে বিভিন্ন অন্যায় কাজে লিপ্ত থাকে। তাহলে আপনি মনে মনে করবেন ও পরিকৃতভাবে নামাজি হতে পারলো না। কেন? কোরআন বলছেন যে নামাজ পড়বে, যে নামাজের মধ্যে আসবে সে তার দ্বারাই কখনো অন্যায় কাজ হবে না, সে তাকে অন্যায় থেকে দূরে রাখবে। আর সে নামাজও পড়ছে, অন্যায় করছে, নামাজও পড়ছে, জমির আল টানছে, নামাজও পড়ছে, আত্মীয় স্বজনের সাথে ধোঁকা দিচ্ছে, নামাজও পড়ছে, পাড়া প্রতিবেশীর সাথে অশান্তি করছে, তাহলে বুঝবেন আপনি যে ও পরিপূর্ণভাবে নামাজি হতে পারলো না। তাহলে নামাজি যে হবে, পরিচিত মুসল্লি যে হবে, তার হাতের দ্বারায়, তার মুখের দ্বারায়, তার জবানের দ্বারায় অপর একটা মুসলমান কখনো সে দুঃখ কষ্ট পাবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য করে জামানার মুজাদ্দেদ তিনি চিন্তা করলেন যে মানুষকে ভালোর দিকে ডাকার জন্য, মানুষকে কি করে ভালোর দিকে আনি, এই বিষয়ে চিন্তা ভাবনায় তিনি সর্বসময় তিনি মগ্ন হয়ে পড়ে থাকেন। আমার ভাই জানেরা, দুনিয়ায় বহু জায়গায় আমি ঘুরেছি, আমার চামড়ার চোখে দেখা, আমার সাবল সিঙ্গাপুর রহমাতুল্লাহ মাস্টার হুজুর কেবলা দামাত বারকাতুহু আমার যে ভাই কথাটা বলছিলেন, এমন একটা দরবার আমরা পেয়েছি, এমন মুর্শিদ আপনি মনে মনে করবেন, আপনি মুখে বলে যাচ্ছেন, কাজের সাথে মিল আছে কি? আমার ভাইরা, আপনাদের আমি বলে যাব, আপনি একটা বার আমার বাগমারি যাবেন, আমার হুজুরের দরবারে যাবেন, আমার কথার সাথে যদি, আমার বক্তব্যের সাথে যদি মিল না হয়,
আপনি বলবেন চিটিংবাজ মাওলানা সাহেব এসে বক্তব্য দিয়ে গেছে। আমার ভাই জানেরা, রসুলের জামানার দিকে দেখতে গেলেন, রসুলের আদর্শের দিকে তাকিয়ে দেখুন। আল্লাহর নবী আল্লাহর এক সময় একটা খাজুর চাটার পাতা বিছিয়ে আমার দয়ার নবী, আমার মায়ার নবী আরাম ফরমাচ্ছেন। এমত অবস্থায় দেখা গেল সিদ্দিকে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা এসে হাজির। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কে বাবা? হুজুর আমি ওমর। আল্লাহর নবী আল্লাহর হাবিব ওই খাজুর পাতার চাটাই থেকে উঠে বসলেন। বসার পরে ওমর ফারুক দেখতে পেলেন আল্লাহ রসুলের পিঠে লাল জরা ডোরা দাগ পড়ে আছে। দেখবেন আমরা যদি এই খাজুর পাতার চাটাইয়ের উপরে শুই, পিঠে দাগ পড়ে কিনা কথা বলুন। বিশ্ব নবী আমার, যিনি দুনিয়ার বাদশাহ, তিনি ওই খাজুর চাটাই পাতার উপরে শুয়েছিলেন। ওমরে ফারুক যখন হাজিরা দিলেন, আল্লাহর নবী উঠে বসার পরে দেখছেন আল্লাহর নবী আল্লাহর হাবিবের পবিত্র পিঠেতে লাল ডোরা ডোরা দাগ পড়ে আছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি আটকে রাখতে পারল না। চোখের পানিটা ঝরঝর করে ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আল্লাহ যদি আপনাকে সৃষ্টি না করতেন, আল্লাহ যদি দুনিয়াতে আপনাকে যদি আগমন না করতেন, আল্লাহ পৃথিবীর জমিনে কিছুই বানাতেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি যদি আল্লাহকে বলেন, আল্লাহ আপনাকে উহুদ পাহাড়টা সোনায় পরিণত করে দেবেন। জোরে বলেন, আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, ও বাবা ওমর ফারুক, আমি এই মুহূর্তে যদি আমার আল্লাহর কাছে বলি, গো আল্লাহ, ওই উহুদ পাহাড়টা তুমি সোনায় পরিণত করে দাও, ওমর ফারুক, আমার আল্লাহ ওই পাহাড়টা সোনায় পরিণত করে দেবে। ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে হুকুম দেন, আপনি যদি আমাকে অর্ডার দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার জন্য একটা আরামদায়ক বিছানা এনে দিই, তোষক এনে দিই। আমার ভাই জানেরা, বিশ্ব নবী বলেছিলেন, ও বাবা ওমর ফারুক, না না, আমি রাসূল দুনিয়ার জমিনে আরাম করতে আসি নাই, আমি রাসূল দুনিয়ার জমিনে আরাম করতে আসি নাই। আজকে আমি যদি আরাম আয়েশে যদি মিটে থাকি রে ওমর, না জানি আমার উম্মত উম্মতানিরা তাদের পরিণতি বা তাদের হালটা কি অবস্থা হবে। আমার ভাই জানেরা, বিশ্ব নবী যদি চাইতেন, আল্লাহ পাক এক কথায় আল্লাহ সারা দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার রাসূলকে 63 বছর হায়াত দিয়েছিলেন। আমার রাসূল 63 বছরে যা রেকর্ড করে গেছেন, কোন নবী কোন রাসূল আমার রাসূলের রেকর্ড ভাঙতে পারবে না। আমার ভাই জানেরা, আমার বলার উদ্দেশ্য একটাই, আমার চোখের চামড়ায় আমি দেখেছি আমার জামানার মুজাদ্দেদ হযরত মাওলানা সাবুল সিঙ্গাপুরি রহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা মওজুদা গাদ্দি নাসির মাস্টার হুজুরকে রহমাতুল্লাহ আলাইহি, আমার ভাইরা, তার সামনে শত শত হাজার হাজার মুরিদ মুতাকিনরা বসে থাকেন। আমার ভাইরা, যারা গিয়েছেন তারা দেখেছেন, একজন উঠে বলুন যে হুজুর কেবলা যখন বায়ান বক্তব্য দেয়, কোন আলিশান চেয়ারা বসে বক্তব্য দেন, বলুন, কোন সুন্দর আরামদায়ক জিনিসের উপরে বসে বক্তব্য দেন? না না, আমার জামানার মুজাদ্দেদ চিন্তা করলেন, রাসূলের আদর্শকে আমি কেমন করে ভুলি। আমার রাসূল যদি মনে করতেন, আল্লাহর কাছে চাইতেন, আমার আল্লাহ দিতে 1 সেকেন্ড দেরি করতেন না। আমার ভাই জানেরা, আপনি জানেন কি বলতে পারবো না, আজানগাছি দরবার এমন একটা দরবার, এমন এমন পীর ভাই আছেন, যদি
আমার ওই দরবারে লেনদেনের কোন সিস্টেম থাকতো, আমার ভাইরা কয়েক কোটি 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 টাকা পীর ভাইরা ঢেলে দিয়ে চলে যেতেন। আমার ভাই জানেরা, জামানার মুজাদ্দেদ চিন্তা করলেন, বিশ্ব নবী আমার দিন দুনিয়ার বাদশাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তানার মত তানার পথকে আমার অনুসরণ করে চলতে হবে। আমার ভাইজানেরা, এক সময় সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির দরবারে কিছু মানুষ এসে প্রশ্ন করছেন, হুজুর আপনার দরবারে বিভিন্ন রকমের লোক আসে কেন? কি প্রশ্ন করলেন? যে হুজুর সমস্ত শ্রেণীর লোক আপনার দরবারে আসে কেন, কারণটা কি আপনি একটু খুলে বলুন। আমার ভাই জানেরা, ওই সময় জামানার মুজাদ্দেদ বললেন, ও বাবারা শোনো শোনো, আমার দরবার হলো হক দরবার, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য করে সমস্ত শ্রেণীর লোক আমার দরবারে হাজিরা দেয়। আমি দুনিয়ার কোনো স্বার্থে নয়, দুনিয়ার কোনো টাকার জন্য নয়, দুনিয়ার কোনো পয়সার জন্য নয়। 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গম্বরের মতন তানারা যেমন বিনা শান্তি বিনা লেনদেনে যেমন দিনটাকে কোরআনটাকে মানুষের কাছে পৌঁছে দিয়েছে, আমি সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি সেই 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গম্বরের মতে আমি বিনা স্বার্থে মানুষের কাছে আল্লাহর বাণীকে পৌঁছে দিই। আরে জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? তারপরে বললেন, ইহার বিনিময়ে আমি কোন নজরানা, কোন টাকা পয়সা চুক্তি করি না, কোন লেনদেন করি না। আমার ভাই জানেরা, তারপর তিনি বললেন, হালাল খাদ্য খাই, সাধ্য মতো তাকওয়া পরেজগার করে চলি। আমার ভাইরা, সেই জন্য করে আমার কামিল মুর্শিদ বলেছেন, আমার দরবারে সমস্ত শ্রেণীর লোক এসে হাজির হয়ে যায়। আমার ভাই জানেরা, আমার মুর্শিদের দরবার এমন একটা দরবার, এই যে আজকে এই যে মুসরিকুলটা হচ্ছে, আচ্ছা বলেন তো এটা আমার হুকুমে হচ্ছে, আপনার হুকুমে হচ্ছে না? আমার ভাইরা, এই সিস্টেমটা আজ পর্যন্ত কোথাও আমি দেখি নাই। সিস্টেম হলো এটাই, আপনি যদি একটা মাহফিল করেন, আপনি যদি একটা ওসিকুল দেন, নিজের মতে আপনি করতে পারবেন না, নিজের ইখতিয়ারে আপনি করতে পারবেন না, আপনার যেতে হবে কলকাতা বাগমারি। শুধু তাই নয়, সেখানে বললেই হয়ে গেল চলবে না, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট দেখবে আপনি সঠিক পথে আছেন কিনা, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, আপনি ওজিফা পড়েন কিনা, আপনি হালাল রুজি খান কিনা, আপনি তাকওয়া করেন কিনা, আপনার সুদের সাথে লেনদেন আছে কিনা, এমন করে সব যখন কমপ্লিট থাকবে, শুধু ভাইরা এইটুকু বলে ক্ষান্ত হবে না। দেখবেন যখন উরসিকুলের ডেট নেওয়া হয়, ওই কাগজে লেখা আছে যদি কোনো অ্যাকাউন্ট থাকে, কি কারণ আছে বা কি কারণে করা আছে সেটাও সেখানে উল্লেখ করতে হয়। আমার ভাইরা, এতগুলো শর্ত দেওয়ার পরে সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, মানুষ হয়তো মিথ্যে কথা বলে উরসিকুলের ডেট নিয়ে চলে যাবে। আমার জামানার মুজাদ্দেদ চিন্তা করলেন, 4 ব্যক্তিকে সাক্ষী লাগবে, জোরে বলুন সুবহানাল্লাহ বলুন। আপনাকে বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, ওজিফা করা লাগবে, হালাল রুজি খেতে হবে এবং সাধ্যমতো তাকওয়া পরহেজগারি করতে হবে। এই 4টে বিষয় যখন আপনার কমপ্লিট থাকবে, ওখানে শেষ নয়, আপনি আপনার সুদের সাথে লেনদেন আছে কিনা, হ্যাঁ, আপনার বাড়ি কোনো বন্ধন আছে কিনা, আপনার কোনো জমি বন্ধক আছে কিনা, এতগুলো জিনিস জিজ্ঞাসা করার পরে ওখানে পর্যন্ত শেষ করেননি।
আবার তিনি উল্লেখ করেছেন যদি অ্যাকাউন্ট থাকে কি কারণে অ্যাকাউন্ট করেছো সেটাও ওখানে উল্লেখ করতে হবে। ওটা ওখানে শেষ নয়, বলেছেন 4 জন সাক্ষী লাগবে। কেন বলেছেন? যে আমি তো মিথ্যে কথা বলে উঠছি, গুলো ডেট নিয়ে চলে আসতে পারি। 4টে মানুষ যখন সাক্ষী দেবে তারা কি মিথ্যে কথা বলবে? বাপ যে কথা বলুন, দেবে না। 4 জন ব্যক্তি যখন সচ্চালক হবে, যখন ওই মানুষটার সাক্ষী দেবে যে হুজুর ওই মানুষটা সচ্চালক, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওজিয়া পড়ে, হালাল রুজি খায়, কোনো সুদের সাথে লেনদেন নেই, হ্যাঁ, কোনো দুনিয়ায় কোনো তার বন্ধন নেই, কোনো নোংরা কাজের সাথে জড়িত নেই, এই 4টে মানুষ যখন সাক্ষী দেবে তখন তার উর্সিকুলের পারমিশন দেওয়া হয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আপনার ইচ্ছা মতো আপনি করতে পারবেন না, আপনার মন চাইলো আপনি করে দিলেন, আপনি পারবেন না। এতগুলো সিস্টেম মানার পরে, এতগুলো সিস্টেম আপনাকে ফলো করে তারপর আপনাকে উর্সিকুলোর ডেট আনতে হবে। আপনার মন চাইলে আপনি করতে পারবেন না। আমার ভাইজানেরা, আমি যে কথা আপনাদেরকে বোঝাতে চাইছিলাম, সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি সর্বপ্রথমে নামাজের টপিকটা কেন তুললেন? এটা তার কোনো বানাওয়াট কথা নয়, এটা হলো আল কুরআনুল কারীমের কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির দরবার এমন একটা দরবার, আমার কথার সাথে আপনি মিলিয়ে নেবেন, একটাবার যাবেন গিয়ে দেখবেন ওই দরবারটা হলো এমন একটা দরবার, বেনামাজি যদি যায়, কোনোদিন সে নামাজ পড়েনি, মসজিদও আসে না, তো একটাবার আপনি দরবারে নিয়ে যাবেন। আর ওই দরবারের এমন সিস্টেম হলো, তুমি যত বড় বেনামাজি হও না কেন, তুমি যত বড় বেনামাজি হয়ে থাকো না কেন, আগে গিয়ে ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়তে হবে, তারপরে তোমাকে দরবারে প্রবেশ করতে হবে। আমার ভাইজানেরা, একটা কথা মাথায় রাখুন, দুনিয়ার বহু জায়গায় ভবন করেন, এমন নিয়ম এমন শৃঙ্খলা কোথায় শুনেছেন নাকি? আমার জামানার মুজাদ্দেদ সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন যে এই দরবারটা এমন একটা দরবার তৈরি করতে হবে যেমন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার ছিল, এমন একটা দরবার। যদি কোনো অন্ধকার জগৎ থেকে কোনো মানুষ আসতো, আল্লাহ রাসূলের কাছে এসে নূরের ঝলকে আলোয় আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ বলুন। আমার আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি এমন একটা নিয়ম জারি রেখেছেন। আমার ভাইরা, সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি জামানায় আমি দেখি নাই, কানে শুনেছি, তার জামানা ধরে এই নিয়ম শৃঙ্খলা বারবার হতে চলেছে। তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সুফি মুফতি মুয়াজ্জির রহমাতুল্লাহ আলাইহি জামানায় একই নিয়ম চলছে, আবিসি রহমাতুল্লাহ আলাইহি জামানায় একই নিয়ম চলছে, সাবল সিঙ্গাপুরি রহমাতুল্লাহ আলাইহি জামানায় একই নিয়ম চলছে। এর মধ্যে কোনো নিয়ম উল্টো পাল্টা করা নাই। আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন বাবারা সুদ খাবে না, আর একটা হুজুর এসে বলেছেন সুদ খাবে না। আইনের মধ্যে কোনো কমতি বাড়ানো যাবে না। ধারাবাহিক ভাবে আমার 4 মুর্শিদ একই সিস্টেমে, একই লেভেলে আল্লাহর হুকুমকে, রাসূলের বাণীকে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, মওজুদা গাদ্দিনাসির মাস্টার হুজুর কেবলা দামাত বারাকাতুহু ওই 4 হুজুর কেবলার দিকে ফলো করেন, আমার আল্লাহর হুকুমের দিকে ফলো করে, বিশ্ব নবীর আদর্শের দিকে ফলো করে, আমার ভাইরা তিনি একই সিস্টেমে বিনা স্বার্থে তিনি কোরআনের বাণীকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি যে কথা আপনাদেরকে বোঝাতে চাইছিলাম, আমার আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির দরবার এমন একটা দরবার যে জায়গাটিতে বসে আমার মুর্শিদ বক্তব্য দেয়। আমার ভাইরা, দুনিয়ার কোনো আলিশান জায়গা নয়, দুনিয়ার কোনো আরামদায়ক জায়গা সেখানে রাখা নয়। আমার চামড়ার চোখে দেখা একটা প্লাস্টিকের চাটা, প্লাস্টিকের মাদুর,
তাও আবার 4 জায়গায় 4 রকমের কাপড় দিয়ে সেলাই করা। আমার ভাইরা, আমার কথা যদি মিথ্যে হয়, একটা বার যাওয়ার জন্য রিকোয়েস্ট করে যাব, একটা বার যাবেন, গিয়ে চামড়ার চোখে দেখে আসবেন। আমার মুসাদ্দেদ, আমার মুর্শিদ যে জায়গাটির উপরে বসে, ছোট্ট একটা প্লাস্টিকের চাটা, আর 4 কোণে 4 রকমের কাপড় দিয়ে সেলাই করা। আমার ভাইজানেরা, আম সাধারণ জনতার সামনে বসেন, কোরআনের বাণীর কথা বলেন, নামাজের কথা বলেন, কোরআনের বাণীকে পৌঁছে দেয়। দুনিয়ার কোনো লোভ লালসা তানার মধ্যে থাকে না, দুনিয়ার কোনো তানার মধ্যে অর্থের লোভ থাকে না। এর নাম হলো আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যে সবসময় পীর পীর করি, হ্যাঁ, পীরকে চিনবো কেমন করে? যে এই হচ্ছে আল্লাহর মাহবুব বান্দা, এই হচ্ছে আল্লাহর ওলি বান্দা, কেমন করে পীরদেরকে আমরা চিনবো? আমার ভাইরা, আজকে 5টা নমুনা আপনাদের সম্মুখে বলে যাব, শুনবেন ইনশাআল্লাহ? শুনবেন ইনশাআল্লাহ? আমরা পীরকে চিনবো কেমন করে? 1 নাম্বার হলো, তিনি হবেন মুত্তাকি ও পরহেজগার মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার, তিনি হবেন বেশি বেশি আল্লাহর ইবাদতকারী, আল্লাহর বেশি বেশি ইবাদত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার, তার অন্তরে আল্লাহ ও রাসূলের মুহাব্বত গভীর ভাবে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 নাম্বার, সে দুনিয়ার সম্পদকে লাথি মারবে, দুনিয়ার সম্পদকে ত্যাগ করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, আমি যে কথা আপনাদের বলতে চাইছিলাম, জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আজান গাছি রাহমাতুল্লাহ আলাইহি কেমন মানুষ ছিলেন আপনারা কি জানেন কি? আমি জানি না। আমার ভাইয়েরা, তিনি ছিলেন আরেব মিল্লার বাদশাহ। আল্লাহ পাক তাকে অঢেল সম্পদ দিয়েছিলেন। আমার ভাইরা, কলকাতা আলিয়া বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াশোনা করতেন, ঘোড়ার গাড়ি চেপে চেপে আসতেন। আমরা যে পীরকে চিনবো কেমন করে? পীর কাকে বলে আখ্যায়িত করব, কাকে পীর বলে আমরা দাবি করব? আমার ভাইয়েরা, 4 নম্বর টপিকই বলেছেন, দুনিয়ার সম্পদ সে চাইবে না, দুনিয়ার সম্পদকে ত্যাগ করে দেবে। আমার সুফি মুফতি আজান গাছি রাহমাতুল্লাহ আলাইহি, তার সম্পদের কোনো কমতি ছিল না, তার অঢেল সম্পদ আমার আল্লাহ দান করেছিলেন। তিনি চিন্তা করলেন, এই সম্পদ নিয়ে যদি আমি পড়ে থাকি চলবে না, সমস্ত সম্পদ গুলো ওয়াকফ করে দিলেন, ত্যাগ করে দিলেন। আমার ভাইরা, বাগমারি জমিনে এসে আমার ভাইরা সুরির জঙ্গলে দিন রাত বসে বসে আল্লাহর ইবাদত উপাসনা করতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, তিনি যদি মনে করতেন এয়ার কন্ডিশন ঘরের মধ্যে বসে থাকবো, থাকতে পারতেন কিনা বলেন? সব কিছু ছেড়ে দিলেন। এমন একটা দরবারের সিস্টেম, এমন একটা রীতিনীতি, এমন একটা কালচার সেখানে হয়ে আছে। আমার ভাইরা, আমার আজান গাছি রাহমাতুল্লাহ আলাইহি তার বাপকুলের সম্পত্তি সব ত্যাগ করে দিয়েছেন। তিনি ফলো করেছেন যে আল্লাহর ওলি হতে গেলে দুনিয়ার সম্পদ আগে ত্যাগ করতে হবে। আমার ভাইরা, এটা আজান গাছির কোনো বানানো কথা নয়। আল্লাহ কোরআনে বলেছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, তোমরা আল্লাহর জিকির থেকে গাফিল হয়েও না। তোমাদের সন্তান সন্ততির চক্রান্ত করে, তোমাদের মাল সম্পদের মায়ায় পড়ে আমি আল্লাহ, তোমরা আমাকে ভুলে যেও না। কেননা এই সন্তান হবে আমার জন্য একদিন জাহান্নামের কারণ, এই মাল হবে আমার জন্য একদিন জাহান্নামের কারণ। যদি বলেন কেমন করে হবে? আমার ভাইরা, ওই সম্পদ দুনিয়ার জমিনে আপনি বিভিন্ন নোংরামু কাজে ব্যয় করবেন। আপনি দুনিয়ার জমিনে যেন জাহান্নাম খরিদ করে নিলেন। তাহলে আপনি এই কথাটা কেমন করে বললেন যে আমার সন্তান আমার জন্য জাহান্নামের কারণ হয়ে যাবে? হ্যাঁ, আপনি দিন রাত আল্লাহর ইবাদত করছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন। আমার ভাইরা, আপনি নিজের বাঁচার জন্য নামাজ, রোজা, হজ, যাকাত, শরীয়তের সমস্ত বিধিবিধান আপনি মেনে চলছেন।
আপনি একটা দিনের জন্য আপনার মেয়েকে নামাজ পড়ার কথা বলেননি, আপনার ছেলেকে নামাজ পড়ার কথা বলেননি, আপনার বিবিকে নামাজ পড়ার কথা বলেননি। সেই জন্য করে জামানার মুজাদ্দিদ সুফি মুফতি মওজুদা গদ্দিন আশিন মাস্টার হুজুর কেবলা দাওয়াত বারাকাতুহু প্রতি সপ্তাহে নামাজের কথা বলেন এবং তিনি এবং তোমার আহলে পরিবারদেরকে আগুন থেকে বাঁচাও। আগুন মানে আগুনের শব্দ, আগুনের অর্থ হলো এটাই, তুমি নিজের জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহলে পরিবারদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আমার ভাইরা, আপনি একাই নামাজ পড়বেন, একাই হজ করবেন, একাই যাকাত দেবেন, আপনি সব একাই করে গেলেন। কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবেন, আপনার মেয়ে আপনার জন্য বিপদ হয়ে যাবে, আপনার ছেলে আপনার জন্য বিপদ হয়ে যাবে। যদি বলে কেমন করে? আমার সন্তান আমার বিরুদ্ধে সাক্ষী দেবেন। এখন রব্বুল আলামিন আজকে ওই মানুষটাকে কোথায় দিচ্ছে? বলছে কেন জান্নাতে, বলছেন না জান্নাতে দেওয়া হবে না, বলছে কেন, কি খবর, কিসের জন্য দেব না? ও রব্বুল আলামিন, উনি দুনিয়ার জমিনে আমার পিতা ছিল, একটা দিনের জন্য আমার নামাজ পড়ার কথা বলেনি। স্ত্রী বলবে ও রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে উনি আমার ছায়া সঙ্গিনী ছিল, একটা দিনের জন্য আমাকে নামাজ পড়ার কথা বলেনি। আজকে দুনিয়ার জমিনে যদি নামাজ পড়ার কথা বলতাম, আমরা স্বামীর কথা শুনে, বাপের কথা শুনে নামাজ পড়তাম। ও শুধু নিজের জন্য বেঁচে গেছেন, নিজের জন্য পড়ে গেছেন, অতএব আজকে ওকে কেন জান্নাতে দেবেন? ওকেও জাহান্নামে দেন, তার সাথে সাথে আমাদেরকেও জাহান্নামে দিয়ে দেন। আমার ভাইজানেরা, এই জামানার মুজাদ্দিদ কোরআনের দিকে ফলো করলেন। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে আগুন থেকে বাঁচো এবং তোমার আহলে পরিবারদেরকে আগুন থেকে বাঁচাও। আমার ভাইজানেরা, তাই জামানার মুজাদ্দিদ প্রতি সপ্তাহে কোরআন ক্লাস মজলিসে তার মুরিদদেরকে একটা কথা বলে, বাবা তোমরা নিজে আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবারদেরকে বাঁচাও। তুমি নিজে নামাজ পড়ো, তোমার সন্তানের হাত ধরে মসজিদে তুমি নিয়ে যাও। আমার ভাইজানেরা, আজকে বলুন, আমরা দুনিয়ার জমিনে না জানি কত বিভিন্ন আকার আইটেমে নিয়ে আমরা চলাফেরা করি, বিভিন্ন জ্ঞান অর্জন করি, বিভিন্ন মানুষের কথাবার্তা শুনি, সব কিছু মেনে চলি, কিন্তু রোগ হচ্ছে আমাদের একটাই, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে পারি নাই। আল্লাহ পাক কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, হে আমার ঈমানদার, তুমি আমি আল্লাহ আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি যতদিন না পর্যন্ত পরিপূর্ণভাবে মুসলমান না হতে পারবে। আমার ভাইজানেরা, তাই জামানার মুজাদ্দিদ তিনি চিন্তা করলেন যে দুনিয়ার মানুষদেরকে কেমন করে ভালোর দিকে আনা যায়, এই রীতিনীতি নিয়ে তিনি আজ পর্যন্ত হুজরা মুবারকে বসে বসে এই চিন্তা ভাবনায় তিনি পড়ে আছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, আমি কোন দল কোন মতকে খারাপ বলছি না, যার যে নীতি সেই নীতি মেনে চলুন। আমার মুজাদ্দিদ যে নীতি আমাদেরকে দিয়েছেন, বাবারা বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, আর নামাজ পড়লে কি ফায়দা? নামাজ পড়লে আল্লাহ পাক আমাদের জন্য কি অপরন্ত নিয়ামত রেখেছে আমরা কখনো কল্পনা করতে পারি নাই। আমার ভাইরা, আল্লাহর সর্বপ্রথম হুকুম হলো নামাজ। এই নামাজটাকে আমরা যথাযথভাবে যদি আদায় করতে পারি,
আল্লাহ বলে বান্দারে তুই যদি আমার হুকুমকে মেনে চলিস আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোর কোনো বিপদ দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা আজকে বড় দুঃখ লাগে, মুসলমানের ঘরের ছেলে সব কিছু পারে, নামাজ পড়ার কথা যখনই বলা হয় আমার ভাইরা অনেক রকমের অজুহাত দেখিয়ে দিই। অথচ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথমে বান্দার আগে নামাজের হিসাব নেবে। আল্লাহ বলবে আমার ফেরেশতা মণ্ডলীরা শোনো রে, আমার এই বান্দার আগে নামাজের হিসাবটা আগে নাও। নামাজের হিসাব যখন নেওয়া হবে, নামাজ যদি কমপ্লিট থাকে, নামাজ যদি পরিপূর্ণ থাকে, আমার ভাইরা আল্লাহ পাক বলবেন বান্দারে তোমার নামাজ যদি ঠিক থাকে তাই তোমার সমস্ত আমলগুলো শুদ্ধ বলে গণ্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার নামাজ যদি বেঠিক হয়ে যায়, নামাজ যদি ভুল থেকে যায়, আমার ভাইরা আমার সমস্ত আমল আর ঠিক থাকলো না। কেন? আল্লাহ পাক সর্বপ্রথমে বান্দার নামাজের হিসাবটা আগে নেবে। আমার জানা নাই এখানে কে কজন নামাজ পড়েন? আচ্ছা বলেন তো, নামাজ পড়লে ফায়দা আছে কিনা এটা বলুন একটু। আছে? নামাজ পড়লে আল্লাহ বলে বান্দারে দুনিয়ার জমিনে তোর যদি কোন ক্ষতি করতে চায় আমি আল্লাহ আমার ওয়াদা আছে, যে দুনিয়ার জমিনে কেউ মারার চেষ্টা করে আমি আল্লাহ ওই দুশমনের হাত থেকে আমি আল্লাহ তোর উদ্ধার করে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়লে কি ফায়দা? নামাজে আল্লাহ পাক যে কি অপরন্ত নিয়ামত রেখেছে আমরা মুসলমান জানি না, বুঝি না, নামাজও পড়ি না। আজকে আপনাকে বলে যাই আপনি নামাজ কেন আদায় করবেন, নামাজ কেন পড়বেন? আল্লাহ রাসূল বলছেন মান তারাকা সালাত, কেউ যদি ইচ্ছাকৃত করে, ভালো করে বুঝুন, বুঝলেন, কেউ যদি ইচ্ছাকৃত করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, কি বললাম? এক ওয়াক্ত, 5 ওয়াক্তর কথা কিন্তু বলছি না, এক ওয়াক্ত নামাজ কেউ যদি ইচ্ছাকৃত ছেড়ে দেয় আল্লাহ বলছেন ওই বান্দার আমার জিম্মায় আর থাকে না। ওর প্রতি আমার যে একটা দায়িত্ব ছিল, আমার যারা জিম্মা ছিল, আমি আল্লাহর জিম্মাটা তখন বান্দার কাছ থেকে আমি তুলে নিই। আর যে বান্দা নামাজ আদায় করলো ওই বান্দাটা আমার জিম্মার মধ্যে রইল। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলেন, যদি কেউ আল্লাহর জিম্মায় থাকে দুনিয়ার মানুষ তাকে ক্ষতি করতে পারবে বলে মনে হয়? পারবে বলে মনে হয়? পারবে না। আর যদি নামাজ আমরা ত্যাগ করে দিই আমার ভাইরা দুনিয়ার চারিদিক থেকে না জানি কত বিপদ আপদ আমাদের গ্রাস করে ফেলবে, আমরা কখনো কল্পনা করতে পারবো না। আমার ভাই জানেরা একটু ভালো করে মনোযোগ দিন। আপনি নিজের বুকে হাত দিয়ে বিচার করে আসতে বাড়ি যাবেন, আপনি আল্লাহর জিম্মার মধ্যে থাকবেন না আল্লাহর জিম্মার বাইরে চলে যাবেন? কোনটা চান? কথা বলুন। আপনি আল্লাহর জিম্মাদারির মধ্যে থাকবেন না আল্লাহর জিম্মাদারির বাইরে থাকবেন? কোনটা চান? আল্লাহর জিম্মাদারির মধ্যে থাকতে গেলে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, পড়বে ইনশাআল্লাহ। এই নামাজ পড়লে কি ফায়দা আমার ভাইরা একটু আলোচনা করে যাই। আমার ভাইরা বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি নামাজ পড়ার উদ্দেশ্যই মসজিদের দিকে রওনা দেয় আল্লাহ পাক প্রতিটি কদমে কদমে ওই বান্দার এক একটা করে নেকি লিখে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা নামাজ পড়লে কি ফায়দা? 2-1টা কথা বলি শুনুন। আচ্ছা বলেন তো, আমরা নামাজ পড়ার আগে আমাদের কি করতে লাগে একটু বলুন। নামাজ পড়ার আগে আমাদের কি করতে হয়? ওযু। আমরা যখন ওযু করি, ওযু করার পরে ওযু থেকে যখন ফারেগ হই, আচ্ছা বলেন তো আমাদের কোনো থেকে দাড়ি গোড়া থেকে পানি টুপিয়ে টুপিয়ে পড়ে কিনা? কথা বলুন, পড়ে তো। আমার ভাই জানেরা বিশ্ব নবী বলেন বান্দা নামাজ পড়ার আগে একটা ফ্যাসিলিটি শুরু। কি ফ্যাসিলিটি? বান্দা যখন ওযু করে, ওযু করার পরে
দেখবেন আমাদের কুয়ো থেকে দাড়ি থেকে পানিগুলো টুপিয়ে টুপিয়ে পড়ে। বিশ্ব নবী বলেন ওই পানি যেমন টুপিয়ে টুপিয়ে পড়ে, আল্লাহ পাক তোমার গুনাহগুলো ওই রকম ভাবে ঝরে ঝরে মাফ করে দেয়। আমার ভাই জানেরা, মসজিদে চলে আসলেন কিসের উদ্দেশ্যে? নামাজ পড়ার জন্য। মসজিদে দাঁড়ালাম, নামাজ পড়লাম, রুকু করলাম, সেজদা করলাম। দেখবেন অনেক মসজিদে সামান্য একটু ধুলাবালি লেগে থাকে না? সেজদা যখন করি এই কপালে এই পেশানিতে আমাদের ধুলাবালি লাগে কিনা বলেন? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি জগৎগুরু জানিয়ে দিলাম, বান্দা যখন মসজিদে যাবে আল্লাহর স্মরণ করার জন্য, আল্লাহর হুকুমকে পালন করার জন্য, আর ওই সেজদা যখন করবে, সেজদা করার কারণে ওই বান্দার কপালে যখন ধুলাবালি লেগে যায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, ওই কপালে ধুলাবালি লেগে যাওয়ার কারণে ওই কপালে যতক্ষণ ধুলাবালি লেগে থাকবে ওই বান্দার প্রতি আল্লাহর খাস রহমত বর্ষিত হয়। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, ওই ধুলাবালিটা যতক্ষণ লেগে থাকবে আমি দয়ার নবী, আমি মায়ার নবী জানিয়ে দিলাম, ততক্ষণ পর্যন্ত ওই বান্দার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা তুমি যখন ধুলাবালিটা মুছে ফেলবে আল্লাহর রহমতটা বন্ধ হয়ে যাবে। আমার ভাইরা, এই তাহলে সামান্য নামাজের কি আল্লাহ ফায়দা দিয়েছেন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। বিশ্ব নবী বলেন, কোন বান্দা যদি এশার নামাজ জামাতের সঙ্গে ইমাম সাহেবের পিছনে আদায় করে, আমি দয়ার নবী জানিয়ে দিলাম, আমি মায়ার নবী জানিয়ে দিলাম, অর্ধেক রাত জেগে জেগে যে ইবাদত করলে সওয়াব পাওয়া যায়, ওই এশার নামাজ জামাতের সাথে আদায় করার কারণে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় অর্ধেক রাতের ইবাদতের সওয়াব লিখে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী আরো বলেন, যদি কেউ ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদায় করে, আমি দয়ার নবী জানিয়ে দিলাম, আমি মায়ার নবী জানিয়ে দিলাম, গোটা রাত জেগে 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 ইবাদত করলে যে সওয়াবটা পাওয়া যায় আমার কামলিওয়ালা জানিয়ে দিলেন, ওই বান্দা যখন ফজরের নামাজটা জামাতের সঙ্গে ইমাম সাহেবের পিছনে আদায় করলো, আমি দয়ার নবী জানিয়ে দিলাম, গোটা রাত জেগে জেগে ইবাদত করলে যে সওয়াব পাওয়া যায় ওই বান্দার আমল নামায় গোটা রাতের ইবাদতের সওয়াব লেখা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, এবার আসুন, নামাজ পড়লাম, এতগুলো ফায়দা পেলাম, জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আলান নাসির রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাসূলের বাণীর দিকে ফলো করে, আল্লাহর হুকুমের দিকে ফলো করে আমাদের একটা এমন আমল দিয়েছেন যে আমলটা করলে আল্লাহ রাসূল বলেছেন দুনিয়ার মানুষ কেউ বলে না রিবাব। আল্লাহ রাসূল বলেছেন, বান্দা তোমার আমল নামায় কোটি 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 সওয়াব লেখা হয়। জোরে বলি সুবহানাল্লাহ। বলবেন কি কোটি কোটি সওয়াব লেখা হয়? আমরা যে নামাজ পড়লাম, এই নামাজ পড়ার পরে 2-4 মিনিট বা 5 মিনিট জামানার মুজাদ্দিদ আমাদের ওজিফা তেলাওয়াত করার কথা বলেছেন, অর্থাৎ কুরআন। আমরা পড়ি কি? সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, কয়েকবার দরুদ শরীফ পড়ে ছোট্ট করে একটা মোনাজাত দিয়ে আমরা মোনাজাত করি। আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেছেন, কেউ যদি কুরআন শরীফের একটা হরফ তেলাওয়াত করে, আল্লাহ পাক আল্লাহ তাআলা
তার আমল নামায় সঙ্গে সঙ্গে 10টা নেকি লিপিবদ্ধ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আজান গাছের কোনো বানানো কথা নয়। আজান গাছে বানিয়ে আমাদেরকে আমল করার কথা বলি নাই। আজান গাছে রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, মানুষ তো নামাজ পড়লো, আল্লাহর জিম্মাদারি রয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। জামানার মুজাদ্দিদ চিন্তা করলেন, এদের আমল নামায় আরো যাতে কোটি কোটি নেকি সওয়াব লেখা হয়। সেই চিন্তা ভাবনা, সেই মগজটা নিয়ে আজকে আমাদের সম্মুখে তিনি একটা নাম দিয়েছেন, যার নাম হলো ওজিফা। এই ওজিফা মানে হলো সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। আমার ভাইরা, আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি এ কথা বলেনি। যারা আজান গাছি রহমাতুল্লাহ দরবারকে ফলো করবে তারাই এই সওয়াব পাবে, আর বাকি লোক পাবে না, এটা বলি নাই। আমার ভাই জানেরা, আমরা ওয়াজের মাধ্যমে শুনেছি কোন রসুলকে আল্লাহ একটা বংশের জন্য পাঠিয়েছিলেন, কোন রসুলকে আমার আল্লাহ পাক একটা গ্রামের জন্য পাঠিয়েছিলেন, কোন রসুলকে আমার আল্লাহ পাক একটা শহরের জন্য পাঠিয়েছিলেন। কিন্তু আমার আপনার দয়ার নবী, মায়ার নবীকে আমার আল্লাহ পাক রাহমাতাল লিল আলামিন করে কুল কায়নাতের নবী করে পাঠিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন যে এই ওজিফা নামক কোরআনটা যেই পড়ুক না কেন, যে অন্য সিলসিলার মানুষ হোক না কেন, যে দল করুক না কেন করুন, কোনো অসুবিধা নাই। আপনি ফুরফুরা করেন, আপনি আজান গাছি করেন, আপনি তবলিগ করেন, আপনি যা মেনে চলেন, কোনো অসুবিধা নেই, আপনি করেন। কিন্তু এই সামান্য কোরআন যদি একটু মানেন, আল্লাহ রসুল বলেছেন তোমার আমল নামায় আল্লাহ পাক অপরন্ত সওয়াব লিখে দেবে। আচ্ছা বলেন তো, আজকে আমাদের বাড়ির বাচ্চা কাচ্চাদের একটা কিছু হলে ছুটি হুজুরের কাছে, হুজুর একটা তাবিজ দেন, বলে কি বলি না? আমার ভাই জানেরা, জামানার মুজাদ্দিদ চিন্তা করলেন আসলে রসুল কি বলে গেছেন, আল্লাহ কি বলেছেন, এই কথাগুলো মানুষের কাছে তুলে ধরার জন্য এই আমলটা আমাদেরকে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা যখন সূরা ফাতিহার তাফসীর পড়েছিলাম, এই সূরা ফাতিহার তাফসীরে আল্লাহ পাক বলেছেন, বান্দা তুমি যদি সূরা ফাতিহা সকাল সন্ধ্যে যদি আমল করো, সকাল সন্ধ্যে যদি তেলাওয়াত করো, সকাল সন্ধ্যে যদি আমলে পরিণত করতে পারো, আর ওই সূরা ফাতিহা পড়ে তুমি তোমার নিজের গায়ে ফুঁক দেবে, তোমার সন্তানের গায়ে ফুঁক দেবে, তোমার বিবি বাল বাচ্চার গায়ে ফুঁক দেবে, আমি আল্লাহ আমি অর্ডার দিয়ে দিলাম, পৃথিবীর কোনো মানুষ তোমাদের ক্ষতি করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। এটা কি আজান গাছি বানিয়ে বলেছেন? তিনি তারা মন গড়া দিয়েছেন না। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেছেন, কোরআনের একটা অক্ষর আদায় করার কারণে আল্লাহ পাক তার আমল নামায় 10টা নেকি দেন। কার কথা? রসুলের কথা, আজান গাছির বানানো কথা নয়। ও আমার সোনা বন্ধুরা, আমরা অনেকই বলি, আমরা অনেকই মনে মনে করি যে আজান গাছি বানিয়ে ওজিফা দিয়েছেন, বানিয়ে কোরআন পড়তে বলেছেন। না, এটা সম্পূর্ণ হলো আমার আল্লাহর অর্ডার, রসুলের আদেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনি একটা আয়াত পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতটায় কটা অক্ষর আছে আপনি হিসেব করবেন। এই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এর মধ্যে কতটা অক্ষর আছে? 50টা যদি থাকে না কেন, 30টা যদি থাকে না কেন, প্রতিটি অক্ষরের বিনিময়ে আমার আল্লাহ পাক 10টা করে লিখে দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আজান গাছি রাহমাতুল্লাহ আলাইহি এই সামান্য কোরআনে নুরানি ওজিফা আমল করার কথা এই জন্য করে বলেছেন,
আমার ভাইরা, আজকে আপনাদের কাছে আমি বিনয়ের সাথে বলবো, রিকোয়েস্ট করব, আপনি বাড়িতে যাবেন, ক্যালকুলেটর নেবেন, আপনি কম্পিউটার নেবেন, আর আপনি সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস পড়বেন, সূরা ফালাক পড়বেন, নাস পড়বেন। একটা বিনিময়ের 10টা নাকি আপনি মারবেন, হিসেব করবেন। আপনার কম্পিউটার ফেল হয়ে যাবে, আপনার ক্যালকুলেটর ফেল হয়ে যাবে। আমার আল্লাহ পাক ওই বান্দার আমলনামায় বেশুমার নেকি লিখে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে যারা আজানগাছি দরবারটাকে যারা ফলো করে, প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজের পরে ওয়াজিফা পড়েন, আমার ভাইরা, এই কোরআন তেলাওয়াত করার কারণে আল্লাহ পাক তাদের আমলনামায় অগণিত সওয়াব লিখে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। এটা আজানগাছি বানিয়ে আমাদের করতে বলেনি। আজানগাছি রহমাতুল্লাহ আলাই তিনি তার বানাওয়াট কথা আমাদেরকে আমল করার কথা বলেনি, বরঞ্চ আল্লাহর হুকুমের দিকে তাকিয়ে, বিশ্ব নবীর হাদিসের দিকে তাকিয়ে আমাদেরকে আমল করার কথা বলেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেক মানুষ মনে মনে করে যে আবার ওজিফা পেল কোথায়, ওজিফা পেল কোথায়। আপনি যদি মনে মনে বলেন আজানগাছির দরবারের লোক ওজিফা পেল কোথায়, আমি আপনাকে বলবো আপনি কোরআন পেয়েছেন কোথায়? বলবে কোরআন পেয়েছি রাসূলের মাধ্যমে। আমি বলবো নুরানি করে কোরআনি ওজিফা পেয়েছি আমার রাসূলের মাধ্যম দিয়ে। জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আমরা যার নাম দিয়েছি ওজিফা সূরাতুল ফাতিহা, যার নাম দেওয়া হয়েছে উম্মুল কোরআন, কোরআনের মা, এটা কি কোরআনের বাইরে? কথা বলুন। সূরা ইখলাস কোরআনের বাইরে, সূরা ফালাক কোরআনের বাইরে, সূরা নাস কোরআনের বাইরে? না না না, গোটা 30 পারার মধ্যে এই সূরাগুলো আমার আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক মানুষ বলে আজানগাছির দরবারেরা ওজিফাটা পেল কোথায়? আমি বলবো ভাই, ওজিফা পেয়েছি এই কোরআন। জোরে বলে সুবহানাল্লাহ। কটা বলবো আপনাদের, এক একটা করে আপনাদের বলে শেষ করতে পারবো না। আমার ভাই জানেরা, এই কোরআন পড়লে কি ফায়দা? এই কোরআন পড়লে আল্লাহ কি অগণিত নিয়ামত রেখেছেন। ছোট্ট একটা ওয়াকিয়া বলি। আমার ভাইরা, একটা গাঁওয়ার মানুষ মাঠের নাঙল চষে খায়, কোরআন পড়তে পারে না। সারাদিন গরু নিয়ে মাঠে নাঙল দিয়ে দিয়ে জমি চষে চষে বাড়ি আসে, সুন্দর করে গোসল করে, গোসল করার পরে অতি উত্তম করে কোরআনটা নিয়ে মহাব্বতের সাথে বুকে জড়িয়ে চুম্বন দেয়, আর কোরআন শরীফ খুলে, আর প্রত্যেকটা লাইনে হাত বুলিয়ে 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 যায়, আর একটাই কথা বলে, আল্লাহ আপনি এই আয়াতে যা বলেছেন সবই সত্য বলেছেন। জোরে বলো। আমরা কোরআন পড়ি না, ওই যে কোরআন পড়ে পড়ে আমরা যে খতম করি, উনি কোরআন পড়তে পারতেন না। হ্যাঁ, উনি ওইটাই বলেন যে আল্লাহ আপনি এই লাইনে যা বলেছেন সবই সত্য বলেছেন, আল্লাহ আপনি এই লাইনে যা বলেছেন সবই সত্য বলেছেন। এইরকম করে করে উনি কোরআন খতম করছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, হঠাৎ একদিন দেখা গেল ওই মানুষটা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেল। তার জানাজা অমুক এক জৈনক আল্লাহর বুজুর্গ বান্দা পড়িয়েছেন। আমার ভাইরা, জানাজা কমপ্লিট, আমার ভাইরা দাফনও কমপ্লিট, সব উপরে চলে এলো। আল্লাহর ওই প্রিয় বান্দাটা তার পকেটে হাত দিয়ে দেখছেন, ডায়েরি হোক বা আই কার্ড হোক, যে কোনো একটা কাগজ, ওই কবরে লাশটা রাখতে যখন গিয়েছিল ওই কাগজটা পড়ে গিয়েছিল। কাগজটা ছিল খুবই দরকারি কাগজ। আমার ভাইরা, তিনি চিন্তা করলেন ওই কাগজটা যদি না আমি পাই খুবই মুসিবতের মধ্যে পড়ে যাব। গ্রামবাসীদেরকে আবার একত্রিত করলেন, এক জায়গায় ডাকলেন, একটা আলোচনা করলেন, পরামর্শ করলেন যে ভাই এমন একটা আমার জিনিস আমি ওই কবরের মধ্যে হয়তো পড়ে গেছে, ওই জিনিসটা যদি আমি না পাই আমার জীবনটা বরবাদ হয়ে যাবে। সমস্ত গ্রামবাসীরা অনুমতি দিলেন। অনুমতি দেওয়ার পরে
ওই কবরটা যখন খুললেন দেখতে পেলেন ওই কবরে ওই বান্দাটা জান্নাতের বাগানে শুয়ে আছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে সে কোরআন পড়তে পারলো না, কোরআন পড়তে পারে না, শুধু একটাই কথা বলতেন, আল্লাহ আপনি এ যাইনে যা বলেছেন সবই সত্য, আল্লাহ আপনি এ যাইনি যা বলেছেন সবই সত্য। তাহলে আমরা খোদ যারা কোরআন পড়ি আল্লাহ আমাদের জন্য কি রাখতে পারে একটু ভেবে দেখেছেন? আমার ভাইরা, কোরআনের কথা বলতে গেলে শেষ করা যাবে না। এই কোরআন হবে আপনার কবরের সঙ্গী, এই কোরআন হবে আপনার আখিরাতের সঙ্গী। কেন? আল্লাহ রাসূল বলেছেন বান্দার যখন আযাব দেওয়া শুরু হবে এই পবিত্র কোরআন তার জন্য রুখে দাঁড়াবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে বান্দা যখন মুসিবতের মধ্যে পড়ে যাবে এই কোরআন যখন তার জন্য সুপারিশ করবে, বলুন সুবহানাল্লাহ। বলবে আল্লাহ এই বান্দা প্রতিনিয়ত ভাবে আমাকে আমল করত, আমাকে তেলাওয়াত করত, আজকে আপনি এই বান্দাকে জাহান্নামে দেবেন আমি শুনবো না, আমি কোরআন ওর জন্য সুপারিশ করবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার তো একটাই আমার মানে বলতে খুবই আমার ভালো লাগে, বা একটাই আমাদের নিয়ম, দেখবেন আমাদের হাক্কানি যত পীর ভাই পীর বোন আছে এরা কিছু পারুক চাই না পারুক আল্লাহর রহমতে এরা সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস মুখস্থ করে রেখেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআনের বর্ণনা করে আমি কখনো শেষ করতে পারবো না। আমি নগণ্য গুনাহগার, কোরআনের বর্ণনা যদি আমি করি এখনো ঘন্টা 2 টাইম চলে যাবে, তবুও আমি শেষ করতে পারবো না। কেন? আল্লাহ পাক এই কোরআনের মধ্যে কি অপরন্ত নিয়ামত আমাদেরকে দিয়েছেন। সেই জন্য করে আমি সকল ভাইয়ের কাছে বিনয় করে বলবো যে আমরা যেন যে আমাদের সুফি মুফতি আজম গায়সী রাহমাতুল্লাহ আলাইহি, আমি তো সবে দুটো টপিক ধরেছি যে বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আর এই ওজিফা। এখন তো হালাল রুজি বাকি আছে, এখন তো তাকওয়া বাকি আছে, অনেক বাকি আছে আমার ভাইরা, বলে শেষ করতে আমি পারবো না। সেই জন্য করে অল্প কথায় বুঝেলেন আমার আল্লাহর যে হুকুম, নবীর যে হুকুম, আমার সুফি মুফতি আজম গায়সী রাহমাতুল্লাহ আলাইহি তানার হুকুমটা আমাদের কাছে তুলে ধরছেন। বাবা তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো আর এই কোরআনে নুরানি ওজিফা আমল করো, আল্লাহ পাক তোমার আমল নামায় অগণিত সওয়াব লিখে দেবেন। জোরে বলি না সুবহানাল্লাহ। আমি সেই জন্য করে সকল ভাইকে বলবো আপনি যে দল করছেন করুন, আপনি যা করছেন করুন, কোনো বাধা আমাদের নেই, কোনো অসুবিধা আমার নেই। আপনি কোরআন তেলাওয়াত করুন, কোরআন পড়ুন, কোরআন পড়ার বিনিময়ে আপনার জীবনটা ধন্য হবে, আপনার আমল নামায় অগণিত সওয়াব লেখা হবে। আমার ভাইরা মনে মনে করছেন ও তো আজান গাছির ওজিফা কেন করব? আচ্ছা বলেন তো, আল্লাহ কি শুধু আজান গাছির জন্য? আল্লাহ কি আজান গাছি আলাদা আলাদা আর ফুরফুরা অন্যান্য যা দল আছে তাদের আল্লাহ কি আলাদা? আপনি আজান গাছি করুন, ফুরফুরা করুন, তাবলীগ করুন, যা করুন, সবার আল্লাহ হলো আমাদের এক। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী আমাদের এক। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন হলো আমাদের এক। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন কোরআনের আওতায় আসার তৌফিক দান করে। সকল বলি আল্লাহুম্মা আমিন। আমার সামানার মুজাদ্দিদ সেই জন্য করে আমাদেরকে সর্বপ্রথমে কয়েকটা প্রেসক্রিপশন দিয়েছেন, সেটা হলো এটাই। আর এই প্রেসক্রিপশন মেনে যদি আমরা চলি ইনশাআল্লাহ রোগ আমাদের ভালো হবেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি? বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, ওজিফা, হালাল রুজি আর তাকওয়া, এই কয়েকটা জিনিস ইনশাআল্লাহ মেনটেন করে চলতে পারলে আল্লাহ পাক আখিরাত আমার দুনিয়াতেও আমাদের শান্তি দেবেন এবং আখিরাতেও আমরা শান্তি পেয়ে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য করে আমরা সকলে যেন আল্লাহ রাসূলের হুকুম মেনে চলতে পারি। কামেল মুর্শিদরা যে পথগুলো আমাদের দেখান, যে কথাগুলো আমাদেরকে বলেন, আমরা কোথায় কোথায় যেন আমল করে চলতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একবার উচ্চ স্বরে সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা